কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে কথা বলব যে সহবাসকে আরও আরামদায়ক করতে আমরা যা করতে পারি। দেখুন, যারা অলরেডি স্বামী-স্ত্রী আছেন বা বিবাহিত দম্পতি আছেন, তাদের সহবাসকে আগের চেয়ে কিছুটা আরামদায়ক করতে যা করতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে কথা বলছি। দেখুন, যারা অলরেডি বিবাহিত আছেন বা নব দম্পতি, তাদের জন্য এই বিষয়টি জানা দরকার। আর যারা পুরনো দম্পতি বা অনেক যারা বিয়ে করেছেন, তারা এই বিষয়গুলো অনেক হয়তো ভুলে গেছেন, বা তারা এই বিষয়গুলো যদি নতুন করে ট্রাই করেন, হয়তো আপনার কিন্তু সহবাসটা আগের চেয়ে অনেকটা আরামদায়ক হতে পারে। সো সর্বপ্রথম যে বিষয়টি আপনার মনে রাখতে হবে যে আপনি আজ সহবাস করবেন আজ রাতে, এটা আপনার মানসিকভাবে প্রস্তুতির দরকার আছে, এবং এই বিষয়টি আপনি ধীরে সুস্থে মাথায় রাখবেন এবং আপনার স্ত্রী বা আপনার স্বামীকে এই বিষয়টি অবগত করবেন, এবং এটা পূর্বে থেকেই আপনারা এই বিষয়টি দুজনে নিজেদের ভিতরে বোঝাপড়া করে নেবেন। দ্বিতীয়ত, আপনারা কোন পদ্ধতিটি ব্যবহার করবেন, জন্ম নিয়ন্ত্রণ কোনো পদ্ধতি ব্যবহার করবেন নাকি কন্ডম বা কোনো প্রকার জন্ম নিয়ন্ত্রণ বা প্রোটেকশন ছাড়া করবেন কিনা, সেই বিষয়ে দুজনের অবশ্যই বোঝাপড়া থাকতে হবে। তৃতীয়ত, আপনারা আরেকটা যে বিষয় করতে পারেন, অবশ্যই সহবাসের পূর্বে কোথায় সহবাস করবেন সেই বিষয়টি সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন। ক্ষেত্রে বিশেষে চাদর পরিবর্তন বা চাদর পরিষ্কার করে রাখতে পারেন, এবং সহবাসটা কখন করবেন, বিশেষ করে মাঝরাত বা এমন সময় করবেন যেখানে নিরিবিলি পরিবেশ, আশেপাশে কোলাহল মুক্ত থাকবে, নীরব পরিবেশ সহবাস করাটা সবচেয়ে ভালো। এবং আর একটি বিষয় যে সহবাসটা কখন করবেন এবং কোন আবহাওয়ায় করবেন, বিশেষ করে হালকা ঠান্ডা আবহাওয়াটা সহবাসের জন্য সবচেয়ে ভালো। বর্তমানে যে গরম চলছে, এমন এই রকমের আবহাওয়া কিন্তু কখনোই সহবাসের জন্য ভালো না। এরপর সহবাসের পূর্বে কিন্তু আপনাদের সবাইকে নিজের দেহকে সুন্দর এবং সেক্সি করে তুলতে হবে। অবশ্যই সহবাসের সময় এমন কিছু দারুণ পোশাক আছে, বিশেষ করে ছেলেদের এবং মেয়েদের ওই পোশাকগুলো পরতে হবে। বিশেষ করে যে পোশাকগুলো পরলে মেয়েদের সেক্সি মনে হয় এবং ছেলেদের সেক্সি মনে হয়, সেই বিষয়গুলো নিজেদের ভিতরে আগে থেকে পূর্বে থেকে আলোচনা করে নেবেন। এরপরে রয়েছে, আপনারা সবসময় অবশ্যই পুষ্টিকর খাবার খাবেন, এবং সেই সাথে চেষ্টা করবেন যে নিজের শরীরকে সবসময় পূর্বে যাতে নিজের শরীরে কোনো দুর্গন্ধ না থাকে, বিশেষ করে ঘামের দুর্গন্ধটা না থাকে। তাই সবসময় পূর্বে যদি পারেন একটু গোসল করে নেবেন, প্রয়োজনে আতর বা সেন্ট ব্যবহার করতে পারেন। এরপরে আপনারা আপনাদের গোপন অঙ্গের পরিচর্যা করবেন, এবং গোপন অঙ্গে যে পরিষ্কার রাখাটা কিন্তু খুবই দরকার, বিশেষ করে সহবাসের সময় সেখানে কিন্তু অ্যালার্জি হতে পারে। এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে, এবং সবসময় অবশ্যই আপনারা গোপন অঙ্গটি পরিষ্কার রাখবেন, এবং গোপন অঙ্গটি পরিষ্কারে কিন্তু আপনি সহবাসের আনন্দ আরও বাড়াতে পারে। আপনারা অনেকে যদি গোপন কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সহবাসটা অ্যাভয়েড করবেন। আর এর সাথে সাথে কিন্তু আপনাদের স্বামী স্ত্রী দুজনে বোঝাপড়াটা অনেক বিষয় রয়েছে, এবং সহবাসের পূর্বে দুজনে মনস্তাত্ত্বিকভাবে মানসিকভাবে প্রস্তুতি নেবেন, এবং অবশ্যই পুষ্টিকর খাবার খাবেন। সহবাসের পূর্বে প্রচুর পরিমাণে পানি সেবন করুন, পানি পান করুন, এবং সহবাসের পরে যদি বিশেষ করে ছেলেদের জন্য বা মেয়েদের উভয় যদি পারেন, বিশেষ করে মধু বা দুধ এরকম খাবার খান, অনেক ক্ষেত্রে বাদামও খেতে পারেন। এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করেন, তাহলে কিন্তু আপনি সহবাসের সময়টি বৃদ্ধি পাবে, সেই সাথে সহবাসটা স্বাভাবিক সহবাসের তুলনায় কিছুটা আরামদায়ক বলে মনে হবে।